মাঝে মাঝে জীবনটাকে উপভোগ করতে হয়। প্রতিনিয়ত আমরা যেভাবে জীবনযাপন করি তাতে আমাদের একঘেয়েমিতা চলেই আসে। আর এই একঘেয়েমিতা কাটানোর জন্য অনেক সময় পরিবারকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আসা উচিত। খুব বেশি দূরে যেতে না পারলেও কাছাকাছি কোথাও, এমন কোথাও যেখানে যে পরিবারের সাথে একটু সুন্দর মুহূর্ত কাটানো যায়, এরকম কোনো জায়গাতে ঘুরে আসা উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রিন ভ্যালি পার্কের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয়নি, এই কারণে আমি পর্ব আকারে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। তো আমরা পার্কের ভিতরে যে এই যে দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে একটা ফুলের রাজ্যে চলে এসেছি। যেহেতু এখন শীতকাল চলছে, আর শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফোটে। আর এই পার্কে এসে আমার মনটা এত ভালো হয়ে গেছে, মনে হচ্ছে অন্যরকম একটা পরিবেশ পেয়েছি আমি। চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ আর এত ফুল ছিল এখানে যে মনটা এমনিতেই ভরে যাচ্ছে। এত রং বেরঙের ফুল লাগানো আছে এই পুরো পার্ক জুড়ে। রাস্তা দিয়ে হাঁটছি আর চারপাশে শুধু ফুল আর গাছপালা। পুরো পার্কটাই ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারিদিকে এত সুন্দর করে গাছ আর ফুল গাছ লাগানো আছে। আর কিছু কিছু জিনিস তৈরি করে রাখা আছে, যেগুলো দেখতে এমনিতেই মনটা ভালো হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে দাঁড়িয়ে একটু চারিদিকের ভিউটা নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর। ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য এই জায়গাটা একটা বেস্ট জায়গা হবে। আমরা যেহেতু খুবই মজা করেছি, আমি আশা করছি যারা যাবেন তাদের কাছেও খুব ভালো লাগবে এই জায়গাটি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বড় বোন আব্দুল্লাহকে ঘাড়ে নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। আর আজকে প্রচুর ভিড় ছিল, যেহেতু শুক্রবার দিন ছিল। আর এই কারণে বাইরে থেকে অনেক মানে বিভিন্ন জায়গা থেকে পিকনিকে এসেছে, কেউ ঘুরতে এসেছে। সব থেকে বড় বিষয় ছিল আমাদের বাচ্চারা সব থেকে বেশি খুশি ছিল, খুব মজা করেছে ওরা। দেখতেই পাচ্ছেন যে ছোট থেকে একদম বড় পর্যন্ত কি পরিমাণ মজা করছে। পাশে মিউজিক বাজছিল আর ওরা এটার পর উঠে নাচ করছিল, আর আমরা একটু ভিডিও করে নিয়েছি। তো এখানে কিছুক্ষণ ছবি তুলে ভিডিও করে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। পাশে দেখতেই পাচ্ছেন একটা লেক আছে, এখানে অনেকগুলো বোটও রাখা আছে। যাদের ইচ্ছা হচ্ছে তারা উঠে ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রথমে জায়গাগুলো ঘুরে দেখছি যে কোথায় কি আছে, সেটা আগে না ঘুরে দেখলে তো বোঝা যাবে না। আর অনেক ভিড় দেখতেই পাচ্ছেন। ডান পাশে যে জায়গাগুলো আছে এগুলো সবগুলো পিকনিক স্পট। যাদের যাদের পছন্দ অনুযায়ী তারা মানে স্পটগুলো পছন্দ করে পিকনিক করতে পারে। এখানে এসে রান্না করার মতনও সেই সুযোগটা আছে, মানে সেই সুব্যবস্থাও করা হয়। তো যাই হোক, আমরা যেহেতু বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলাম, সেই জন্য এখানে তেমন কোনো ঝামেলা করতে হয়নি। আমরা আমাদের ইচ্ছা মতোই ঘোরাফেরা করছি, টাইম হলে খেয়ে নেব এই আর কি। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে পুরো লেকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এখানে ঘুরতে। আসলে এখানকার পরিবেশটাই আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। বাচ্চাদের উদ্দেশ্যে বাইরে ঘুরতে যাওয়াটা, আর বাচ্চারা যখন এত পরিমাণ খুশি, তখন তো আমাদের বাবা মা হিসেবে আমাদের মনটা অনেক ভালো হয়ে গেছে। তো ওদের আনন্দ দেখে আমাদের কাছে খুব বেশি ভালো লাগছিল। এক একজন দেখতেই পাচ্ছেন কত নাচ গান করছে। আর এই যে আমার এই দুষ্টু সোনাটা শুধু ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে। ও কিন্তু একটাও ভালো মতো করে ছবি তুলতে দেয়নি। বাইরে গেলেও ও নিজের মন মাফিকে ঘুরতে পছন্দ করে। তো আমরা এখন লেকের পাড়ে এসে দাঁড়িয়ে আছি, যেখান থেকে বোটে উঠতে হবে সেখানে। তো যখন ওরা বোটে উঠেছিল তখনকার ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ খুব ভিড় ছিল। এখনও দেখতে পাচ্ছেন আমি খুব কষ্ট করে ভিডিওটা নিচ্ছি মানুষের গায়ের উপর দিয়ে। তো যাই হোক, এখন ওরা নেমে পড়ছে। এই দিকটাতেও একটা ছোট্ট লেকের মতো করা আছে, এখানে স্পিড বোটের ব্যবস্থা আছে। যাদের পছন্দ হচ্ছে স্পিড বোটে উঠে ঘুরে বেড়াচ্ছে। আমরা যেহেতু প্রথমবার এখানে এসেছি, তো জায়গাগুলো একটু ভালোভাবে ঘুরে দেখছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পিকনিক স্পটগুলো করে রাখা আছে। তো এদিকটাতে ঘুরে এসে দেখি যে বাটারফ্লাই তৈরি করা আছে। আমার মেয়ে তো দেখে খুব খুশি। এই যে ছবি তুলে দিয়েছি, ভিডিও করেছি। আর এই পার্কে সব থেকে সুন্দর জায়গা মনে হয়েছে আমার কাছে এই জায়গাটা। পাহাড় থেকে যেমন ঝর্ণা নেমে আসে, তো এখানটাতে সেভাবে তৈরি করে রাখা আছে। পাহাড় থেকে ঝর্ণা পড়ছে আর সেই পানিগুলো যে লেকে জমা হচ্ছে। তো এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। মনে হচ্ছিল কিছুক্ষণ যদি থাকতে পারে তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, পুরো পার্ক জুড়ে এভাবে ফুলের সমারোহে আমরা ছিলাম। এই ভিডিওটাতে আমি পুরো পার্কের ভিউটা শেষ করতে পারলাম না, সেই জন্য দুঃখিত। আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওর সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।